নমস্কার বন্ধুরা, হাত নেড়ে দাও সবাই। আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে ভীমেশ্বরী অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার ক্যাম্পের দিকে যাচ্ছি। এটা 90 কিলোমিটার দূরে, 90 কিলোমিটার ফ্রম ব্যাঙ্গালোর। আসলে প্ল্যানটা হঠাৎই হলো। ব্যাঙ্গালোরে এখন ওয়েদারটা খুবই সুন্দর, তাই ভাবলাম একদিন একটু বাইরে বেরোনো যাক। ভীমেশ্বরী খুব দূরে নয়, 90 কিলোমিটারের মতন। সকালে বেরোলে রাতের মধ্যে ফেরা যাবে। শুরুতেই একটা ডিসিশন নিতে হলো। সাধারণভাবে ভীমেশ্বরীর দিকে যেতে গেলে কনকপুরা মেন রোডটাই সবাই নেয়, কিন্তু যেহেতু দিনটা ছিল রবিবার, তাই ট্রাফিকটাও বেশ ছিল। গাড়ির লাইন দেখে মনে হলো এখানে ঢুকলে সময় নষ্ট হবে, তাই আমরা একটু অন্য রাস্তা ধরলাম, ভেতরের দিকে একটু অফবিট রোড। এই রাস্তা ধরলে তুলনামূলকভাবে দ্রুত টোল রোডে জয়েন করা যায়। সত্যি বলতে এই অফবিট রাস্তাটা দারুণ ছিল। ট্রাফিক কম, রাস্তা পরিষ্কার আর ড্রাইভ করতে বেশ আরাম। একদম হুটহাট ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম এটাই ঠিক ছিল। একটু একটু করে যখন শহরটা পেছনে পড়লো, তখন ড্রাইভটা খুব ভালো লাগতে শুরু করলো। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম ভীমেশ্বরী। প্রথমেই একটা চেকপোস্টে দাঁড়াতে হলো, তারপর একটা বড় গেট। অনুমতি পাওয়ার পরেই ভেতরে ঢুকতেই যেন একটা অন্য জগৎ। গেট পেরোনোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ঘন জঙ্গল। Welcome to Bhimeshwari Forest. জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চলতে চলতে আমরা চোখের সামনে দেখতে পেলাম একের পর এক চমক। কখনো হরিণ, কখনো রেনডিয়ার, রাস্তার ধারে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ময়ূর, আর দূরে দূরে হাতির দেখা। চারিপাশে শুধু পাখির ডাক, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই গল্প বলছে। কাবেরী নদীর ধারে ঘন জঙ্গলের মাঝে একটা জায়গা, যেখানে গেলে মনে হয় শহরের কোলাহল থেকে একদম আলাদা একটা দুনিয়ায় চলে এসেছি। একটু এগিয়েই আমরা গাড়ি থামালাম আর নেমে পড়লাম। শুধু গাড়িতে বসে দেখলে তো চলবে না, একটু হেঁটে দেখাও দরকার। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদা অনুভূতি হলো। চারিদিকে একটা কাঁচা গন্ধ, পাতার ওপর পা পড়লে মচমচ শব্দ, আর মাথার ওপরে পাখির ডাক। কথা বলতে ইচ্ছা করছিল না, সবাই এমনি চুপচাপ হাঁটছিলাম। হাঁটার মাঝেই হঠাৎ চোখে পড়ল কয়েকটা হরিণ, একদম কাছেই। একটু নড়াচড়া হতেই তারা দৌড়ে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো কাবেরী নদী। নদীর ধারে বসে সময় কাটানো, জল ছোঁয়া, ছবি তোলা, সব মিলিয়ে খুব শান্ত একটা ফিল আসে। অনেকে নদীতে নামে, কেউ শুধু পাড়ে বসে আড্ডা দেয়, কেউ প্রকৃতির ছবি তোলে। জলের আওয়াজ আর চারিপাশের সবুজ, দুটো মিলিয়ে জায়গাটা সত্যি সুন্দর। চারপাশে সবুজে মোড়া বড় বড় গাছ, পাখির ডাক, আর নদীর পাশ দিয়ে হাওয়া বইছে। শহরের মতো গাড়ির আওয়াজ বা ভিড় নেই, সবটাই অনেক শান্ত আর রিল্যাক্সিং। এই জায়গাটা আসলে শুধু ঘোরার জন্য না, এখানে প্রকৃতি, নদী আর হালকা অ্যাডভেঞ্চার সব একসাথে পাওয়া যায়। কংক্রিট জঙ্গল পেরিয়ে গ্রাম্য রাস্তা, সবুজ মাঠ, গাছের সারি সারি, সব মিলিয়ে ড্রাইভটা ভীষণই এক্সাইটিং হয়ে উঠছিল। এই অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে রাফটিং, কায়ারিং, কারাকল রাইড, জিপ লাইন, রোপ ওয়াক এবং ট্রেকিং এর মতন বিভিন্ন অ্যাডভেঞ্চার করানো হয়।
ভীমেশ্বরীতে সারাদিন আমরা খুব আনন্দে কাটালাম। সন্ধে 6টার সময় যেহেতু ফরেস্ট গেট বন্ধ হয়ে যায়, তাই আমরা এগোলাম হাইওয়ের দিকে। দারুণ চা খেলাম আর আড্ডা দিলাম কিছুক্ষণের জন্য। চলুন তাহলে বাড়ি ফেরা যাক। আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।